আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য হাজীগঞ্জ দুর্গ এবং আপনাদের জানাবো এই দুর্গের ইতিহাস। আমি স্বাক্ষর চৌধুরী আছি সিগন্যাল ফর মাইন্ড চ্যানেলের পক্ষ থেকে। তাহলে চলুন জেনে নেই হাজীগঞ্জ দুর্গের ইতিহাস ও ভ্রমণ বিস্তারিত। নারায়ণগঞ্জ সদর উপজেলার নবীগঞ্জ ঘাটের সম্মুখেই এই দুর্গের অবস্থান। চাইলে নৌকা যুগেও আসতে পারেন এই দুর্গে। এই দুর্গের প্রবেশের কোনো এন্ট্রি ফির প্রয়োজন হয় না, তাই বিনামূল্যেই দর্শন করতে পারবেন এই দুর্গ। দুর্গটি দেখলেই বুঝতে পারবেন যেন কয়েক যুগ ধরে অবহেলা ও অনাদরে পড়ে আছে। এবার তাহলে এই দুর্গের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এই দুর্গটি মুঘল আমলের হাজীগঞ্জ জলদুর্গ নামে পরিচিত। এই দুর্গ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। নারায়ণগঞ্জের প্রাচীন ইতিহাসে সাক্ষ্য হয়ে আজও ঠাঁই দাঁড়িয়ে আছে এই দুর্গ। ইতিহাস থেকে শোনা যায় যে ১৬৫০ সালের আশেপাশে এই দুর্গটি নির্মাণ করা হয়। মীর জুমলা এই দুর্গটি নির্মাণ করে। এই দুর্গটি নির্মাণের ইতিহাস হচ্ছে মগ ও পর্তুগিজরা যাতে এই শীতলক্ষ্যা নদীর তীর দিয়ে আমাদের বাংলাকে যেমন আক্রমণ না করতে পারত, তার জন্য এই দুর্গটা নির্মাণ করা হয়। রাজধানী ঢাকা শহরকে রক্ষা করার জন্য যে তিনটি জলদুর্গ স্থাপন করা হয়েছিল, এর মধ্যে একটি হচ্ছে হাজীগঞ্জ বা কিল্লারপুল দুর্গ। মূলত ওই তিনটি জলদুর্গকে বলা হতো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল বাই ওয়াটারফলস। এই দুর্গটি রাজধানী ঢাকা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই অবস্থিত। আর অপর দুইটির একটি হলো সোনাকান্দা দুর্গ, যা নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলের কিনারায় অবস্থিত, এবং অন্যটি হলো ইদ্রাকপুর দুর্গ, যা মুন্সিগঞ্জ এলাকায় অবস্থিত। বর্তমান সময়ে এখন বিকেল হলেই আশেপাশের কিশোরদের বিনোদনের জায়গা হয়ে উঠেছে এই দুর্গের মাঠে। প্রতিদিন অনেক সংখ্যক দর্শনার্থী ভিড় জমায় ৩০০ থেকে ৪০০ বছরের নারায়ণগঞ্জের এই পুরনো স্থাপনাটি দর্শন করতে ও কিছু ছবি তুলে সময়ের স্মৃতিতে ধরে রাখতে। সোনাকান্দা কেল্লা নিয়ে পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেল সিগন্যাল ফর মাইন্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।